ও বাবা, তুমি বসো, এনে বসো বসো। 72 মুরব্বী মানুষ হয়ে গেলে 72 একটা তোমার মতো 72 আমার কারো দেয় বসো। ও খায়রুল, খায়রুল রে, ও বাজান, একটু এদিকে আয়। তুমি কি কথা সবসময় ডাকতে দাও, কি সমস্যা, কি তোমার কি সমস্যাটা কখন দেই? ও বাজান, আমি একটা কথা কাছি শোন। একটা 5 টাকাও তুমি ওই যে আমার এই যে ফুটা সাল অবস্থা আছে, ওরে একটু নিয়ে আসিস। কারণ আছে, আমার যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায়, আগে থেকে কলমা টলমা ফড়ায়ে ওইটি যেন দেখে আমার, আর আমার সকল সব কাজ যেন ওইটি করে। বাজান, আচ্ছা শোনো, তোমার কথা সব বুঝেছি, তুমি বয়সকালে জমি জাতি যা ছিল বেঁচে কিনে নষ্ট করে ফেলিছো। তোমার যে এই বয়সে ভালো ডাক্তারের কাছে নেবো, ভালো হাসপাতালে নেবো, সেরকম পরিবেশ করে দাও। আমার ডাক্তারও দেখাতে হবে না, হাসপাতালেও দিতে হবে না। আমার যে সম্পদ আছে, এই সম্পদ তুই গরিব দুঃখীর মধ্যে দান ধ্যান করে দিস বাজান। তুমি এখানেও আব্বা ভুল করতেছ। তুমি আমার কওয়াজ, আমি যদি বেকায়দা মারা যায় কোনো সময় জানিস, তাহলে আমি কোনো দিন আদায় আছে কিনা, ঋণগ্রস্ত আছে কিনা, এটা পরিশোধ করিস। তুমি টানের কথা আগে করছো। ও বাজান, আচ্ছা আমি যাচ্ছি আবু স্যার ডাকতি। ও বাজান, পারি না, তোমার দ্বারা কোনো জায়গা শান্তি নেই। ও খায়রুল সর। ও বাবা, তুমি বসো, এনে বসো বসো। 72 মুরব্বী মানুষ হয়ে গেলে 72 একটা তোমার মতো 72 আমার কারো দেয় বসো। আমি যাচ্ছি আবু স্যার আমি ডাকতি। শোন কি কই, বাপের সাথে হক আছে, এই হকটা বাপ মার হক গুলো বাজান পুরো করে। এইটা তো অনেক লিগাল কথা করে যে বাপ মার 7টা হক আছে, তা ছেলে পেলে যে সম্পদ রাখতে হয় বয়সকালে, এটা হিসাব ছিল না তোমার। আচ্ছা আমি আবু স্যার ডাকতে যাচ্ছি। আচ্ছা, আমার আবু স্যার দেখে নিয়ে আয়, আমার আবু স্যার দেখে নিয়ে আবু স্যারে, আবু স্যার, এ বাড়ি কেউ নেই রা? এই যে কাকা, সালাম হনি কাকা। আমাকে বাড়ি না গেলে তো আসছে না বাপ। তোমার দাদা যে অসুস্থ হয়ে গেছে, বারবার খালি তোমার নাম করছে যে আমার আবু ইসা কালেমা ফড়াই দেবে। ওই কবরে কাবন দাবন সব সব খালি গোনো করে তোমার নাম করছে বাপ। তা তোমার এখন আমার না বাড়ি না গেলে হবে না, এমনই দেখতে হবে তোমার যতই কাজ থাকুক। চলো। আমার ভাই এই যে শুয়ে পড়েছে, আমি একটু খেতা বালিশ নিয়ে শোবে, তারা শুই। এই যে এদিকে আছে আবু স্যার আছি, ভয় কিছু নাই। হ্যাঁ পুষ্পা, আর পারি নে মুরব্বী আমার অসুস্থ করে যে কি বোঝা সমাজে। আমার বাবা কিন্তু করতে পারি না। আমার আবু স্যার, ওই যে ওই যে আবু স্যার পাশে এখন দেখতে কি কয় তো দাদা। ও ভাই, তুই আমার সব কাজ তুই করে দিস, আর আমার কবরের চারপাশে হুজুর রাইতে কি পড়ে, ওই পড়াটা তুই পড়াই দিস। ঠিক আছে দাদা, করে দিবেন, সমস্যা নেই। আল্লাহ তোর ভালো করুক ভাই, আমি আর থাকবো না, আমি তোকে ছেড়ে চলে যাবো। আল্লাহ হনি ভালো- আবু স্যার তাহলে দাদা যা করো এটা করে দিন। ওই যে হাফেজ সাহেবরা মারা গেলে কবর সার্ফে দাঁড়ায় না, এটা করে দিন, আমিও থাকবো আমার সাথে। আচ্ছা, করে দিবেন। মানে মুরব্বী মানুষ তো, তোমার কত বারবার পাচ্ছে, তাই শুয়ে দাও, আমি তো ওই সেই ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ তুমি থাকো, যে বাচ্চাকে ওষুধটা আমি নিয়ে আসি। দাদা চলে গেলাম তাহলে। কাকা, কি ভাইবো কিছু সালাম কবা? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু কবা? কাকা একটা কথা ছিল। কি কথা কও? ওই যে কিছুদিন আগে দেখলাম আপনাকে বাড়ি, দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছিল বড় আকারে, কিসের অনুষ্ঠান? আরে বাবু একসাথে সব জড়াই গেছে, ওই মুসলমানি আর আকিকার, আর ওই তোমার ওই যে ছোট বুন্ডি আছে না, ওই দেহাশোনার কথা, ওই গড়ান মিলে মানে একটা অনুষ্ঠান হয়েছিল আর কি। সব মিলে একসাথে জড়াই গেছে ওর বাপু, এই তাই ছিল আর কি। একটা কথা বলতাম, কিছু মনে না আরে করে। তুই আমার ভাইপো, আবেগের জায়গা আমি, অনুভূতির জায়গা আমি, আমরাই তো তোর চাচা। কি কবি কদি, কি সমস্যা কয়া একটু। বলতেছে কি, ওই যে দাদা তো অসুস্থ হওয়ার পরে সমস্ত কিছু তো আমিই করিলাম। তুমি তো করলে, তারপর দাদা আমার যাওয়ার পরে সবকিছু আমি করিলাম। তুমি তাহলে করবে কি? কাকা, একজন লোক মারা গেলি আলেম লাগে না? একটা বাচ্চা জন্ম নিলে আলেম লাগে না? তাহলে বিবাহ শাদী করতে গেলি
আলেম লাগে কি লাগে না বলো? না বাবা, আমাকে জীবনে তো ইসলাম সব জায়গায় লাগবে। ওই বয়স হলে কি হঠাৎ করে দেখতে আইছিল আর কি, কব কব আর তাড়াহুড়ার মধ্যে করতে পারিনি।